নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার এসে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানা জিলাপির মতো আটা দিয়ে জিলাপি বানাবো। একদম মনেই হবে না যে এটা আটা দিয়ে জিলাপি, মনে হবে ছানার জিলাপি। দেখুন বন্ধুরা, আমি এখানে আটা নিচ্ছি, আমি আটা দিয়েই করব। আমি শুকনো দুধ নেব হাফ বাটিরও একটু কম। এই দেখুন বন্ধুরা, হাফ বাটিরও একটু কম। আমি চিনি সেরা করার জন্য চিনি নিয়েছি, আটা আর দুধ নিলাম। এখানে আমি সামান্য এক চিমটি লবণ দেব, মানে মিষ্টিটা ঠিক ব্যালেন্সে রাখবে বা ভালো লাগবে, মিষ্টিটা সমান সমান লাগবে। এই দেখুন, একদম এক চিমটি লবণ নিলাম। এখানে আমি একটা এলাচকে গুঁড়ো করে রেখেছি, মানে দানা গোটা, আমি সেটা নিয়ে নিলাম। আমি এখানে এক চিমটি মতো খাওয়ার সোডা নেব। এই দেখুন বন্ধুরা, এক চিমটি মতো আমি খাওয়ার সোডা নিয়েছি। এক চিমটি থেকে একটু বেশি আমি বেকিং পাউডার নিলাম। জিলাপি বানাবো যেহেতু, সেহেতু আমি একটু এই দেখুন ফুড কালার একটু নেব। শুকনো বলে ফুড কালারটা আমি ময়দার সঙ্গে একটু, মানে আটার সঙ্গে মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ কটা এখন আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এটা মাখার আগে বন্ধুরা, আমি এই যে চিনি সেরাটা করব, আমি চিনি সেরাটা পাশের গ্যাসে বসিয়ে দিই। আমি একটা এলাচও ভেঙে দিলাম সেরাতে। এদিকে চিনি সেরাটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমি ময়দাটা, এই আটাটা মেখে দিই। এই আটাটা মাখার সময় একটু নরম করে মাখতে হবে। এই দেখুন ঠিক এরকম হচ্ছে। এরপরে হাতে একটু ঘি বা তেল নিয়ে নিলে তাহলে আর চ্যাটচ্যাট করবে না। আমি একটু সাদা তেল নিয়ে নেব, আপনার ইচ্ছে করে ঘি নিয়ে নেবেন, আমি সাদা তেলটাই নেব। আওয়াজ করো না বন্ধুরা, আমি সাদা তেলটা নিয়ে নিলাম হাতে। আস্তে আস্তে আর হাতে লাগবে না। এখন আমি এটা হাত থেকে এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে সুন্দর করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, আর হাতে লাগবে না। বন্ধুরা, আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের মতো একটু ঢেকে রেখে চিনির শিরাটা আমি দেখি কেমন হলো। এরকম বন্ধুরা, আমার চিনির শিরাটা হয়ে এসেছে। আর সামান্য একটু জাল দেব, দিয়ে বন্ধ করে তারপরে আমরা জিলাপির শেপটা বানাবো। একটু দেখব। এটা আমি খুব একটা তাড়ও করব না, আর খুব ঘন করে খুব পাতলাও করব না। আমি এটা সামান্য একটু চ্যাটচ্যাটা হলে বন্ধ করে দেব। বন্ধুরা, চিনির শিরাটা আমার হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটা। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার এটা নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বেশ মোলায়েম হয়ে গেছে। এটাকে আমি আর একটু মেখে নেব। আমি জিলাপিগুলো বানিয়ে এই থালে রাখবো, তাই আমি থালে একটু তেল বুলিয়ে নিলাম। আমি জিলাপির দেখুন লিচিগুলো কেটে নিলাম। বন্ধুরা, আমি একদম সমান সমান করে, আমার বেশ অনেকগুলোই হয়েছে, 4টে 6 8 10 12টা হয়েছে। বন্ধুরা, আমার জিলাপির শেপটা 12টা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা দেখুন, এরকম করে জিলাপিটা যে আমি পেঁয়াজ দেবো সেইটা হচ্ছে, দেখুন এরকম করে একটু লম্বা করে নেব। এই দেখুন ঠিক এরকম করে লম্বা করে আপনি বন্ধুরা, এই যে জিলাপিটা বানাচ্ছি আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। এই দেখুন, ভাজার সময় ফুলে বেশ সুন্দর হবে। একটু মাথাটা চেপে দিলে ভাজার সময় খুলবে না।
সুন্দর ফুলবে, ফুলে সেরার মধ্যে দিলেই তখন মিষ্টি পোড়া এর মধ্যে, জিলাপির মধ্যে পোড়া সেরাগুলো সুন্দর ঢুকে যাবে, তাহলে মিষ্টিটা সুন্দর হবে। বন্ধুরা, এটা আমি জিলাপিটি বানাচ্ছি নতুন বছরের জিলাপি, গণেশের জিলাপি। এই দেখুন বন্ধুরা, আমার জিলাপিগুলো খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, তাহলে চলুন আমরা ভেজে সেরার মধ্যে দেব জিলাপিগুলো। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে জিলাপিগুলো ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এক একটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলেছে জিলাপিগুলো। একটু কড়া করে ভাজতে হবে। বন্ধুরা দেখুন, কত সুন্দর জিলাপিগুলো ফুলেছে। সেরাটাও দেখুন বন্ধুরা, খুব ভালো হয়েছে। এখন গরম গরম তুলবো আর সেরার মধ্যে দিয়ে দেবো। আমি এই সেরাটা ওই কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কত সুন্দর জিলাপির কালার আমার এসে গেছে। দেখুন, খুব সুন্দরভাবে আমার জিলাপিগুলো ভাজা হয়েছে। এখন আমি একে একে তুলে নেব। আমি তুলে গরম গরমই আমি সেরাতে দিয়ে দেব। বন্ধুরা চলুন দেখি ছানার সেরাতে দেওয়াতে ছানার জিলাপিগুলো কেমন হয়েছে, আটার জিলাপি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়েছে। দেখুন, এত সুন্দর হয়েছে, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কাছে থাকলে বন্ধুরা আপনাদের খাইয়ে দেখিয়ে দিতাম যে কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এই দেখুন, রস ভরে যাচ্ছে। এই রসটা কিন্তু এতটা থাকবে না, এই রসটা সম্পূর্ণটা এখন গরম আছে, এটা ঢেকে রেখে দেবো। এই সেরাটা, বেশিরভাগ সেরাটা একদম এই জিলাপির মধ্যে ঢুকে যাবে। একদম সুন্দর নরম তুলতুলো ছানার জিলাপি। বন্ধুরা, ছানার জিলাপি না আটার জিলাপি, যেটা বলবেন সেটাই হবে। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, আপনারা ঠিক একই রকম করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মনের মধ্যে আনন্দ, একটা ভালো জিনিস হলে সেটা মনের মধ্যে আনন্দও লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।